হ্যালো ভিউয়ার্স, এবিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি 20টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আসন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা আছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে সাধারণত কোন উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়? 16 কিমি, 120 কিমি, 200 কিমি, 250 কিমি। সঠিক উত্তর 120 কিমি। উদ্ভিদে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস দরকারি? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর নাইট্রোজেন। চলে যাব পরের কোশ্চেন, কোন প্রাকৃতিক চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না? কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, জলচক্র। সঠিক উত্তর জলচক্র। ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটি কার লেখা? অডাম, লিন্ডেম্যান, চ্যাপম্যান, হাচিনসন। সঠিক উত্তর অডাম। পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে? অপশান এ ফ্লোরা, অপশান বি ফোনা, অপশান সি বায়োম, অপশান ডি ইকোক্লাইন। সঠিক উত্তর অপশান বি ফোনা। এক্ষেত্রে মনে রাখতে হবে, অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে যেমন ফোনা বলা হয়, তেমনি অখণ্ড বাস্তুতন্ত্রের অধীনে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলা হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লবের জনক বললে ডক্টর নরম্যান বরলগ হয়ে যাবে। আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক কে, তখন উত্তর হয়ে যাবে ডক্টর এম.এস. স্বামীনাথন। নরম্যান বরলগ সম্পর্কে জেনে রাখা ভালো। 1914 সালে 25শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের কেস্কো শহরের কাছে এক কৃষি খামারে তিনি জন্মগ্রহণ করেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই কৃষি বিজ্ঞানী মেক্সিকোয় বহু বছরের পরিশ্রমে উচ্চ ফলনশীল জাতের গম গাছ তৈরি করতে সক্ষম হন। বিংশ শতাব্দীর 6 দশকে ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজ্যে গম চাষে যে ব্যাপক সাফল্য পায়, তার মূলে রয়েছে মেক্সিকো থেকে আনা ডক্টর নরম্যান বরলগের আবিষ্কৃত উচ্চ ফলনশীল জাতের গমের বীজ। এই কারণে সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর নরম্যান বরলগকে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম.এস. স্বামীনাথনকে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। যেমন হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল। সোনালী বিপ্লব ফল ও মধু উৎপাদনকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল। রূপালী বিপ্লব ডিম ও পোলট্রিজাত পণ্যের উৎপাদনকে কেন্দ্র করে। লোহিত বিপ্লব মাংসের উৎপাদনকে কেন্দ্র করে। গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ির উৎপাদনকে কেন্দ্র করে। বাদামি বিপ্লব চর্মজাত দ্রব্য উৎপাদনকে কেন্দ্র করে। ধূসর বিপ্লব অধিক সার উৎপাদনকে কেন্দ্র করে। এছাড়া স্বর্ণতন্তু বিপ্লব উন্নত প্রযুক্তির সাহায্যে পাটের অধিক উৎপাদন পদ্ধতিকে অর্থাৎ সোনালী তন্তু বিপ্লব বলা হয়। রূপালী তন্তু বিপ্লব বলতে তুলার অধিক উৎপাদন পদ্ধতিকে বলা হয়। চলে যাব পরের প্রশ্নে, নিম্নলিখিত কোনটি পাখিরালয়? নাম্বার 1 পুলিকা হ্রদ, নাম্বার 2 প্যাংগং হ্রদ, নাম্বার 3 হিসার হ্রদ, আর নাম্বার 4 পারমাদান হ্রদ। সঠিক উত্তর পুলিকা হ্রদ। কানহা কী জন্য বিখ্যাত? হাতি, হরিণ, সিংহ, ব্যাঘ্র। সঠিক উত্তর ব্যাঘ্র। কানহাই জাতীয় উদ্যানটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেন, আরাবাড়ি প্রকল্প কবে চালু করা হয়েছিল? 1972, 73, 74, 75। সঠিক উত্তর 1972। এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন, আরাবাড়ি প্রকল্প একটি যৌথ বন ব্যবস্থা বা কমিউনিটি ফরেস্ট প্রকল্প। এটি অবস্থিত পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়, রানীগঞ্জ মেদিনীপুরের জাতীয় সড়কের ধারে।
এই বন অঞ্চলটি আড়াবাড়ি বন অঞ্চল নামে পরিচিত। এই প্রকল্প শুরু হয়েছিল, এই প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন যৌথ বন ব্যবস্থাপনার জনক তথা অজিত কুমার ব্যানার্জি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ ছিল না? 1 কালীবঙ্গান, 2 হরপ্পা, 3 মহেঞ্জোদারো, 4 চাঞ্জোদারো। সঠিক উত্তর চাঞ্জোদারো। কালীবঙ্গানের অবস্থান হলো গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। সঠিক উত্তর রাজস্থান। ঋগ্বেদের অংশ হলো ধনুর্বেদ, গন্ধর্ববেদ, শিল্পবেদ, আয়ুর্বেদ। সঠিক উত্তর আয়ুর্বেদ। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ঋগ্বেদকে আয়ুর্বেদ বলা হয় কারণ এখানে ভেষজ বিদ্যা ও শরীর স্বাস্থ্য বিষয়ক বিদ্যা সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। সামবেদকে গান্ধর্ববেদ বলা হয়, এখানে সঙ্গীত চর্চা বিষয়ক আলোচনা করা হয়েছে। যজুর্বেদকে ধনুর্বেদ বলা হয়, এখানে যুদ্ধবিদ্যা ও ধনুর্বিদ্যা বিষয়ক আলোচনা করা হয়েছে। অথর্ববেদকে শিল্পবেদ বলা হয়, এখানে শিল্প, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য বিষয়ে আলোচনা করা হয়েছে। চলে যাব পরের প্রশ্নে। আমাদের মাতৃভূমির নাম ভারত বলে প্রথম উল্লেখ রয়েছে কোন পুরাণে? বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ। সঠিক উত্তর বিষ্ণু পুরাণ। তীর্থযাত্রীদের রাজছত্র নামটি কার প্রতি আরোপিত হয়েছিল? ফাহিয়েন, হিউয়েনসাং, কৌটিল্য, মেগাস্তানিস। সঠিক উত্তর হিউয়েনসাং। চলে যাব পরের প্রশ্নে। মহাযান বৌদ্ধ ধর্ম কোথায় জনপ্রিয় নয়? চীন, জাপান, শ্রীলঙ্কা, মধ্য এশিয়া। সঠিক উত্তর মধ্য এশিয়া। কোন রাজবংশ আলেকজান্ডারের আক্রমণের সময় উত্তর ভারত শাসন করছিল? নন্দবংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, সাতবাহন বংশ। সঠিক উত্তর হয়ে যাবে নন্দবংশ। চলে যাব পরের কোশ্চেনে। লকটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, আসাম, ঝাড়খণ্ড, রাজস্থান। সঠিক উত্তর মণিপুর। কুকেনাম জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া। সঠিক উত্তর ভেনেজুয়েলা। শেষ প্রশ্ন, ওয়ার্ধা কোন নদীর উপনদী? সিন্ধু, গঙ্গা, গোদাবরী, যমুনা। সঠিক উত্তর গোদাবরী। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবিএন গাইড চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।